As I said, I'm honored to be considered the most pro-union president in American history. ভূরাজনীতির খেলা জমে উঠেছে এশিয়া জুড়ে। আমেরিকা ভারতকে সাথে নিয়ে সেই খেলা শুরু করলেও পাকিস্তানের পাশে চীনের পর রাশিয়া দাঁড়িয়ে সেই খেলা জমিয়ে তুলেছে দ্বিগুণ গতিতে। একের পর এক বন্ধু হারিয়ে যখন ভারতের কোণঠাসা দশা, ঠিক তখনই যেন গা ঝাড়া দিয়ে উঠছে তারই প্রতিবেশী পাকিস্তান। একদিকে চীন, আরেকদিকে রাশিয়ার সাথে হাতে হাত মিলিয়ে আরও শক্তিশালী হয়ে উঠছে পারমাণবিক শক্তিধর ইসলামাবাদ। পাকিস্তান, চীন আর রাশিয়ার মতো তিন পারমাণবিক শক্তিধর দেশের শক্তিশালী সম্পর্ক নিয়ে দিনরাত বিশ্লেষণ চলছে ভারতে। আর যুক্তরাষ্ট্র তো ভয়ে দিয়ে দিয়েছে নিষেধাজ্ঞাও। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। রাজনৈতিক অচলাবস্থা, সন্ত্রাস আর জঙ্গিবাদে জর্জরিত হয়ে একসময় থমকে গেলেও সম্প্রতি সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শাহবাজ শরীফের দেশ পাকিস্তান। আর দেশটিকে সংকট কাটাতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীন রাশিয়ার সাথে আরেক পারমাণবিক শক্তি পাকিস্তানের জোটে যে যুক্তরাষ্ট্র বেশ ভালোই ভয় পেয়েছে তা প্রমাণ হয়ে গেছে সম্প্রতি। পাকিস্তান দূরপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে বলে জানায় মার্কিন প্রশাসন। আর সেই পাল্লা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম বলে তুলে ধরেন মার্কিন গোয়েন্দারা। চীন রাশিয়ার সাথে সম্পর্ক থাকা পাকিস্তানের এমন শক্তি বৃদ্ধি যে নিজেদের জন্য বড় হুমকি তা বুঝতে পেরে পাকিস্তানের মিসাইল কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সাথে চীন রাশিয়ার সম্পর্ক নিয়ে তুমুল আলোচনা চলছে ভারতেও। ঐতিহ্যগতভাবেই ভারতের দুই চিরশত্রু দেশ পাকিস্তান এবং চীন একে অপরের মিত্র। শাহবাজ শরীফের সরকার ক্ষমতায় আসার পর দুই দেশই বহু ক্ষেত্রে সেই সম্পর্ক আরও বিকশিত করে। সামরিক শক্তিতে ভারতকে ঠেকাতে ইসলামাবাদে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা পাঠান শি জিনপিং। এছাড়াও আর্থিকভাবে দুর্বল পাকিস্তানে চীনের বন্দর, অবকাঠামোগত বিনিয়োগ দেশটিতে চীনের প্রবেশাধিকার উন্মুক্ত করে দিয়েছে। শুধু তাই নয়, যৌথ মহড়ায় পাকিস্তান এবং চীনের সেনারা একের পর এক অনুশীলনেও অংশ নিচ্ছে। পাকিস্তানের পাশে রয়েছে আরেক শীর্ষ সামরিক শক্তির দেশ রাশিয়াও। 2022 সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাশিয়া সফরের সময়েই ইউক্রেনে আক্রমণ করেন ভ্লাদিমির পুতিন। তবে এই ইস্যুতে ইসলামাবাদকেই পাশে পান রুশ প্রেসিডেন্ট। আর তাই যুদ্ধের 2 বছরের বেশি সময়ে রাশিয়া পাকিস্তান সম্পর্ক আরও জোরালো হয়েছে। সেপ্টেম্বরেই পাকিস্তান সফরে আসেন রুশ ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যালেক্সেই ওভারচুক। পশ্চিমা নিষেধাজ্ঞা কাটিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পায় নতুন মাত্রা। সবচেয়ে বড় জ্বালানি সংকটে থাকা পাকিস্তানে নিষেধাজ্ঞা জর্জরিত রাশিয়া কম মূল্যে জ্বালানি সরবরাহ করছে। এছাড়াও পশ্চিমাদের তুলনায় ইসলাম ধর্মকে সম্মান জানানো পুতিনের প্রতি অনেকটাই দুর্বল সাধারণ পাকিস্তানিরাও। সাহায্যের বিনিময়ে অভ্যন্তরীণ ব্যাপারে তেমন কোনো হস্তক্ষেপও করে না রাশিয়া। তবে সাহায্য দিতে বরাবরই প্রস্তুত থাকে দেশটি। পাকিস্তানের এমন ঘুরে দাঁড়ানোতে চিন্তা আরও বেড়েছে ভারতের। সন্ত্রাসবাদ বন্ধ হয়ে পাকিস্তান ঘুরে দাঁড়ালে সবচেয়ে ক্ষতি হবে ভারতেরই। কেননা চীনের সাথে সীমান্ত সহ নানা ইস্যুতে এমনি সম্পর্ক তলানিতে দিল্লির। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সাথেও চলছে মনোমালিন্য। আর যুক্তরাষ্ট্র যে ভারতের সরকার পরিবর্তনের চেষ্টা করছে তা তো স্বয়ং মোদির পক্ষ থেকেই অভিযোগ এসেছে। এমন একঘরে পরিস্থিতিতে অভ্যন্তরীণ সংকট কাটিয়ে ওঠা পাকিস্তান যে ছড়ি ঘোরাবে তা আঁচ করতে পারছে দিল্লি। আর তাই অন্য দেশগুলোর সাথে পাকিস্তানের সম্পর্ক ও শক্তি বৃদ্ধিতে নজর রাখার কথা জানিয়েছে মোদি সরকার। মার্জিয়া উপমা, ৭১।